বিশেষ করে আমরা আমাদের স্মার্টফোনগুলোতে যে অ্যাপে কোরআন থাকে, কোরআনের অ্যাপ, সেই মোবাইলে কোরআন অ্যাপের পৃষ্ঠা উল্টাতে অজু থাকা জরুরি কিনা? মোহতারাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যেহেতু এখন অনেকেই স্মার্টফোনে কোরআন শরীফ পড়ে এবং বিভিন্ন সফরে থাকে, বিভিন্ন যাতায়াতের মধ্যে অনেকেই দেখা যায় যে তারা কোরআন কারীম তেলাওয়াত করে কিংবা হাদিস পড়ছেন। হ্যাঁ, কোরআন কারীমেরটাই যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে বিধান হলো স্ক্রিনের যতটুকু অংশের উপর কোরআনের আয়াত দেখা যায় বা পৃষ্ঠাটা দেখা যায়, অতটুকু স্পর্শ করতে হলে অবশ্যই অজু প্রয়োজন হয়। আর স্ক্রিনের বাইরে যেই জায়গাটা, অর্থাৎ কোরআন যেখানে দেখা যায় না, স্ক্রিনের সেই অংশকে অজু ছাড়া স্পর্শ করা যাবে। কিন্তু স্ক্রিনের যতটুকু অংশের মধ্যে কোরআনের আয়াত বা কোরআনের পৃষ্ঠাটা দেখা যায়, অতটুকুর মধ্যে অবশ্যই অজু ব্যতীত স্পর্শ করা যাবে না। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পবিত্রতার ক্ষেত্রে সত্যি ইসলাম প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট সমাধান দিয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই কিন্তু সামনে আগাতে হবে এবং আমরা পবিত্রতা সবসময় অর্জনের চেষ্টা করব। কেননা আমরা আরেকটি বিষয়ে পবিত্রতার ক্ষেত্রে কিন্তু জানি, কবরের সেই আযাবের কথা। যারা পবিত্র থাকতে চায় না তাদের শাস্তি কি, একটু হাদিসটি দর্শকদেরকে শোনাতেন। যে হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের অধিকাংশ আযাব পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যে ইস্তেঞ্জা করি, অজু ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করি, এক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে। অনেকেই দেখা যায় কোনো রকম তারা প্রয়োজন সেরে তারা দ্রুত চলে আসে। এক্ষেত্রে আমাদের বিশেষভাবে যারা পুরুষ রয়েছে তাদের অনেক একটু দেরি করতে হয়, কারণ তাদের রগগুলো ছড়ানো ছিটানো থাকে, এজন্য পেশাবের ছিটাটা আস্তে আস্তে পড়ে। এজন্য পুরুষের ক্ষেত্রে এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে। যেই পর্যন্ত তার এই ব্যাপারে ইতমিনান না হবে, আশ্বস্ত না হবে যে আমার আর পেশাবের ছিটা পড়বে না, ওই পর্যন্ত তাকে লেট করতে হবে। এরপরে যখন সে আশ্বস্ত হবে যে হ্যাঁ, এই পর্যায়ে এসে আমার পেশাবের ছিটা আর পড়বে না, তারপরে সে এখান থেকে আসতে পারবে।